তারুণ্যের জোয়ারে মানুষ যেভাবে সামিল হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের অধিকাংশ মানুষই পরিবর্তন চায়। এনসিপিতে যেভাবে দলে দলে মানুষ যোগ দিচ্ছে এবং তাদের পদযাত্রাকে যেভাবে সফল দেখা যাচ্ছে এখন পর্যন্ত, এতে ক্লিয়ার যে দেশের মানুষ পরিবর্তন চায়। তো এই জায়গা থেকে যে একটা জিনিস মনে হয় বিএনপি ভালো করে ক্যালকুলেট করতে পারে নাই জনগণের এই ভাষাটা। দেখুন, মানুষ যখন গত 16 বছর যে একটা প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম কিন্তু বিএনপির মুখের দিকে চাইছিল এই 16 বছর থেকে। 16 বছর বলতে গেলে তো গত 10 বছর, 16 বছরের মধ্যে এই গত 10 বছর দেশের সাধারণ মানুষ বিএনপির মুখের দিকে তাকাইছিল, কখন বিএনপি এই হাসিনার পতন ঘটাবে, দেশের মানুষ একটু স্বস্তিতে থাকবে। কিন্তু মানুষ অপেক্ষা করতে 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 সেটা যখন 10 বছর পার হয়ে গেছে, তখন মানুষের বিশ্বাস হয়ে গেছে যে বিএনপিকে দিয়ে কিছু হবে না, এরা পারবে না। আজকে যারা পরিবর্তনের জন্য লড়াই শুরু করছে, এই ইয়াং জেনারেশন যারা দায়িত্ব নিচ্ছে যে হাসিনাকে এই দেশ থেকে হটাতে হবে এবং এই দেশটার পরিবর্তন দরকার, তারা এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না। বিএনপির উপর আস্থা হারানোর পরেই তারা রাস্তায় নামছে, তারা মাঠে নামছে, ঠিক আছে? অতএব সে জায়গার মধ্যে বিএনপি এত সহজে ক্ষমতায় চলে আসবে, দেশে যে একটা নতুন জেনারেশন হয়েছে তারা এটা মেনে নেবে না। কারণ তাদের মধ্যে এই বিশ্বাসটা হয়ে গেছে বিএনপিকে দিয়ে কিছু হবে না। এই কারণেই তারা ছাত্রদের ডাকে রাস্তায় নামছে, কয়েকটা ছেলের ডাকে রাস্তায় নামছে, অচেনা অজানা কয়েকটা ছেলে। আজকে তারাই দেশে যেভাবে পদযাত্রা মোটামুটি সফল হচ্ছে, মনে হচ্ছে যে দেশের মানুষ পরিবর্তন চায়, দেশের মানুষ অতীতের সাথে আর থাকতে চায় না। আশা করি যারা রাজনীতি নিয়ে একটু মোটামুটি কানেক্টেড তারা বিষয়টা বুঝতে পারতেছেন। আর বিশেষ করে এই জিনিসটা 32 থেকে 35 বছরের নিচে, 35-এর নিচে যাদের এইজ, এর মধ্যে অধিকাংশ মানুষই পরিবর্তন চায় এবং সেটা হবে ইনশাল্লাহ। কারণ আমাদের ওই সংখ্যাটা অনেক বেশি, এটা অনেক বেশি। তো বিএনপি এই জিনিসটা বুঝতে পারে নাই, এই কারণে বিএনপি ফেল করার জন্য রেডি থাকাটাই ভালো হবে। দেশে তারা ঝামেলা করবে, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। দেশের মানুষ নতুন চায়।